ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কি? এই প্রশ্ন এখনো আছে। বাংলাদেশে যারা হিন্দু আছে এরাও জানে যে এটা বিদআত। কারা আছে যারা করছে এরা গাও জোয়ারি করে করছে, বাপ দাদার দোহাই দিয়ে আর বড় বড় আলেমের দোহাই দিয়ে। এরা জোর আছে বড় বড় আলেমদের আর বাপ দাদার, কিন্তু এদের দলিলের কোনো জোর নাই। কোথাও পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন। একটা বানোয়াট জাল ভুয়া হাদিসও পৃথিবীতে নাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা করা হলো বিদআত। বলেন তো সেটা করা কি? মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। আমি পাপ করেছি, আমি সালাতের পর 2 হাত উত্তোলন করব। আমার বাপ মারা গেছে, কবরে গিয়ে তার জন্য আমি দোয়া করব। আমার ছেলেটা অসুস্থ, আমার মেয়েটা অসুস্থ, আমার মা অসুস্থ, সালাতের পরে রাত 2টা যখন বেজে যাবে তাহাজ্জুদের সালাত আদায় শেষ করে সালাম ফিরে 2 হাত একেবারে আকাশের দিকে উঠিয়ে বলবো, আল্লাহ আমার মা অসুস্থ, আমার মাকে সুস্থতা দান করো। আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করো। আল্লাহ আমি পাপী, আমার পাপ ক্ষমা করো। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। বলেন তো কি ব্যাপার? মোনাজাত করা যাবে না এটা যেন বুঝেন না, মোনাজাত করতে হবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ইন্না রব্বিকুম হাইয়ুন কারীমুন, তোমাদের রব লজ্জাশীল। ইস্তাহমিন আবদিহি ইজরাফা ইয়াদা ইলাইহি, আল্লাহ লজ্জাবোধ করেন ইজরাফা ইয়াদা ইলাইহি, যখন বান্দা 2 হাত আকাশের দিকে উত্তোলন করে। আয়ারুদ্দাহুমা শিফরান, তার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করে, তার হাতটা খালি হিসাবে ফেরত দিতে লজ্জাবোধ করে। তার মানে যে আল্লাহর কাছে হাত উঠাবে আল্লাহ দিবেনই দিবেন। এজন্য হাত উঠিয়ে মোনাজাত করবেন। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, বিবাহের বৈঠকের পরে, জানাজার পরে, দাফনের পরে, তাফসিরের পরে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা বিদআত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালসা শেষ করতেন এই দোয়া বলে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে তুমি বলো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে বলছেন, শোনো, ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে তোমরা বলো 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। অপর বর্ণনায় আসছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যদি এই তাসবিহগুলি বলতে পারো তাহলে ফরজ হজ করে যেই নেকি হবে, সালামের পরে এই তাসবিহগুলি পাঠ করলে আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি দিয়ে দিবেন। মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরে করলে সালাতিন মাকতুবাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে পারবে সে মরার সাথে সাথে তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। তো এই আমলটা করেন, অযথা দড়ি পাকানো নিয়ে ব্যস্ত থাকেন না। ওই আমলের সাথে কোনো সম্পর্ক নেই। আয়াতুল কুরসি পাঠ করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা তাসবিহ পাঠ করবেন। এরপরে ইখলাস ফালাক নাস পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি ইবাদত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটা করতে যাবেন না। যেটা করেননি সেটা করা হলো বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। বলছিলাম যে আমরা ওটাই করব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন। আমরা ওটা করব না যেটা তিনি করেননি, করতে বলেননি। যেটা তিনি করেননি, যেটা করতে বলেননি, সেটাতে কোনো কল্যাণ নেই। কল্যাণ অতটুকুনি যতটুকুন তিনি করেছেন, করতে বলেছেন, যতটুকুন শরীয়ত সমর্থন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝে সেটা আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক আমরা যেন সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলতে পারি, তুমি সেই তৌফিক দান করো। আজকের ইসলামী জালসা যারা যেভাবে প্রশাসনিকভাবে কমিটি সবাই ঐক্যভাবে অর্থ দিয়ে এই পরিশ্রম দিয়ে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ যাজায় খায়ের দান করো। আমাদের প্রত্যেকের জন্য বিচারের মাঠে আজকের ইসলামী জালসা নাজাতের উসিলা হিসেবে কবুল করো। আল্লাহ তোমার নিকটে দোয়া করে আজকের ইসলামী জালসা এখানে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।